চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে সকালবেলা দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, জানো তো। এত ভালো লাগছিল কি বলবো, অনেক দিন পরে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। বারান্দা দিয়ে দেখে পোষায়নি, তাই ছাদে চলে গেছিলাম। আবার ছাদে গিয়ে দেখে বেশ ভালো লাগছিল, একটু ভিজতে ইচ্ছা করছিল কিন্তু ভিজিনি। এই ওয়েদারে চা না খেলে তো আর হবে না, ওই জন্য এসে কিন্তু এক কাপ চা করে দুটো বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছিলাম আগে। খেয়ে নিয়ে তারপর অন্য কাজ, তারপরেই আনাজপাতি কেটে নিয়েছি, কারণ বর্ষার দিনে একটু চাটা খেতে ইচ্ছা করে। তারপরে এখানে সব দেখো আর রান্নার গুছিয়ে নিয়েছি, আর এখানে তরকারিটা বসিয়েও দিয়েছি। বেশি কিছু রান্না করব না আজকে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ ছেলে একটু তাড়াতাড়ি খেয়ে বেরোবে ওই জন্যে। আর এইখানে দেখো বসিয়ে দিয়েছি ডাল, তিনখানা একসঙ্গে জেলেছি যাতে একটু তাড়াতাড়ি হয়। আর ডালটা প্রেসারে সেদ্ধ করলে না আমার খুব একটা ভালো লাগে না খেতে, তাই আমি ওর মধ্যেই করি, মানে বাটি করে ইন্ডাকশানে। আর তারপরেই এসে গেছিলো পাউরুটি টিফিনের জন্য। 1.5খানা পাউরুটি আমার কর্তামশাই অর্ধেকটা খেয়ে আরও রেখে গেছে। বলছে যে তুমি এই 1.5খানা খাও, কিন্তু 1.5খানা কি খাওয়া সম্ভব, আমি অর্ধেকটাই খাবো। তারপরেই দেখো রান্নাবান্না শেষ, ছেলেকে খেতে দিয়ে নিচ্ছি। ছেলেকে খেতে দিচ্ছি পটল ভাজা, মাছ ভাজা, সঙ্গে একটু পেঁয়াজ কেটে দিয়েছি, একটা লঙ্কা ভেজে দিয়েছি। আর দেখো বেগুন আলুর তরকারি করেছি, এই বেগুন আলুর তরকারিটাও দিয়ে নিচ্ছি, যাতে মানে কি বলবো একেবারে গুছিয়ে দেওয়া যায় সেরকমভাবেই গুছিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছিলাম এক বাটি ডাল, কারণ ডালটা না দিলে কি দিয়ে খাবে, ওই জন্য তাই ডালটাও দিয়ে দিয়েছিলাম, যে ডাল দিয়ে খেয়ে নেবে। আর কিছু সেরকম রান্না করিনি, আর ও আবার শুকনো খেতে পারে না। তারপরেই দেখো সন্ধেবেলা এসে গেছিলো চপ, কর্তামশাই বাড়িতে আছে তাই জন্য কিন্তু চপ এনেছে, চপ পেঁয়াজি এইসব এনেছে। কর্তামশাইয়ের খাওয়া হয়ে গেছে, এটা ছেলের আর আমার আছে, ছেলে এলে খাবে। ছেলে একাই বেরিয়েছিল আজকে। আর তারপরে রাতের রান্নাটা রেডি করছি। বাসন নিয়ে বসতে ভুলে গেছি জানো তো বন্ধুরা, তাই জন্য আদা রসুন কেটে মাটিতেই রেখে দিয়েছি, সেই তো ধুতেই হবে ওই জন্য মাটিতে রেখেছি। ওইগুলো কাটার পরে ক্যাপসিকামটাও কেটে নিয়েছিলাম। নিয়ে দেখো কি রান্না করেছি, এক কড়াই গরম গরম চিলি চিকেনের কালারটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে আমার। যাই হোক, চিলি চিকেনটা কীরকম হয়েছে বলো, হয়তো খুব ভালো হয়নি দেখতে, জানি না খেতে কেমন হবে। মোটামুটি ঘরোয়াভাবে করেছি, চলে গেলেই হবে, ওই জন্য এভাবেই করে নিয়েছি। তার চিলি চিকেনের সঙ্গে করে নিয়েছিলাম আটা আর ময়দা মিশিয়ে রুটি আর চিলি চিকেন, এইটাই আজকে আমাদের রাতের খাবার। ছেলেকে আগে খেতে দিয়ে নিচ্ছি, কারণ রাত হয়ে গেছে, ছেলের খিদেও পেয়ে গেছে, একটু রান্না করতে না আজকে দেরি হয়ে গেছে, ওই জন্য ছেলেকে আগে খেতে দিয়ে নিচ্ছি। যাই হোক, এই হলো আজকে আমার সারাদিন। তোমরা কে কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।